উচ্চশিক্ষার চাহিদা বেড়েছে অনেক, তার সাথে বেড়েছে চাকরির চাহিদা। প্রতি বছর অসংখ্য মানুষ স্নাতক পাশ করেন, কিন্তু নিজেদের চাহিদা বা যোগ্যতা অনুযায়ী চাকরি পান না। 2013 সালে দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে মোট বেকার ছিল 9.7%। 2022 সালে এসে তা 27.8% পৌঁছায়। চাকরি হারানো এবং প্রকৃত মজুরি কমে যাওয়ায় এবছর দেশের প্রায় 12 লাখ মানুষ চরম দারিদ্র্যের সম্মুখীন হতে পারেন। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, গত 9 বছরে দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা 3 গুণ বেড়েছে। অনেক দেশ উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরিতে নীতিগত সহায়তা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের তরুণদের সুযোগ ও দিক নির্দেশনার অভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। জামানতের অভাবে অর্থায়নের পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং ব্যাংকগুলো জেন্ডার বৈষম্য তৈরি করায় নারী উদ্যোক্তারাও অগ্রসর হতে পারছেন না। 2016 থেকে 2022 সালের মধ্যে দেশের সামগ্রিক বেকারত্বের হার কমে যাওয়া সত্ত্বেও প্রায় 1/5 তরুণ বয়সী নারী বেকার। এতে বোঝা যায় উচ্চশিক্ষা শেষ করার পর উপযুক্ত চাকরি পেতে নারীদের তুলনামূলক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এখনও নারীদের বেতন বৈষম্য ও নিয়োগের সময় বৈষম্যের শিকার হতে হয়। স্নাতক শেষ করে চাকরি নেই বাজারে, এটা তরুণ তরুণীদের জন্য বিশাল হতাশার কারণ। এছাড়াও সরকারি চাকরির প্রত্যাশায় থাকে বড় একটা অংশ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% অর্থাৎ 2/3 বেকার থাকছেন। 21% শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান। কিছু গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে স্নাতকদের দক্ষতা ও চাকরির বাজারের চাহিদা অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বেকারত্ব বাড়ে। তুলনামূলক কম বয়সী এবং নারীদের মধ্যে বেকারত্বের হার বেশি। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, শহরাঞ্চলের তরুণদের চাকরি পেতে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কর্মসংস্থানের বেশিরভাগ সুযোগ তৈরি হয়েছে কৃষি খাতে। এই খাতে বড় একটি অংশে নিয়োগ হয় অনানুষ্ঠানিকভাবে এবং বেতন তুলনামূলক কম। শিল্প ও সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। প্রতিবেদন অনুসারে 2016 থেকে 2022 সালের মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতে গড় বার্ষিক প্রবৃদ্ধি 9.1% হলেও এই খাতে কর্মসংস্থান 9.6% কমেছে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।